শেয়ার করছি ক্যাপসিকাম দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি, ক্যাপসিকাম মশলা। আর এই রেসিপিটি আপনারা রমজান মাসের ইফতারে ভুনা খিচুড়ি বা পাতলা জাও যে আমরা বলি, পাতলা খিচুড়িটা, ওইটার সাথে খেতে দারুণ মজা পাবেন আর খুব ভালো লাগবে খেতে। তো দেখতে পাচ্ছেন আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আমি মোট 3টি ক্যাপসিকাম ইউজ করছি এইখানে। আপনারা চাইলে কিন্তু কম বেশ করে নিতে পারেন। যেহেতু রমজান মাসে যখন আমরা শাক বা এই টাইপের ভাজি করি পোলাও খিচুড়ি বা পাতলা জাওয়ের সাথে খাওয়ার জন্য, পরের দিন কিন্তু আর ভালো লাগে না, তাই জন্য একটু কমিয়ে করার চেষ্টা করবেন ফ্যামিলি মেম্বার্স বুঝে। তো আমি ক্যাপসিকামকে এরকম ফালি করে কেটে নিয়েছি, একটি বাটিতে নিয়ে নিলাম। এইখানে আমি 3টি ক্যাপসিকাম দিয়েছি। আবার বলছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের মানুষ অনুযায়ী, পরিবারের মানুষ বুঝে আপনারা কম বেশ করে নিতে পারেন। তো হচ্ছে চুলায় আমি অলরেডি প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম। আপনারা অবশ্যই তেল আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। রসুন কুচি দিয়ে দিলাম, এখানে আস্ত একটি রসুনকে কুচি করে নিয়েছিলাম। আর একটি পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম। এগুলো হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি। এইখানে আছে 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম হলুদ এবং গরম মশলার গুঁড়ো। টমেটো দিয়ে দিলাম, আলুও দিয়ে দিলাম। আর টমেটো এখানে আমি 4টি টমেটোকে কুচি করে কেটে নিয়েছিলাম, একদম ছোট সাইজের টমেটো। আর 3টি আলুকেও আমি এরকম ফালি করে কেটে নিয়েছিলাম। তো হচ্ছে এখন আলুকে প্রায় 80% মতো সেদ্ধ করে নিচ্ছি। ক্যাপসিকাম কিন্তু খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। যদি শুরুতে আমরা ইউজ করি, ক্যাপসিকাম কিন্তু একদমই গলে যাওয়ার মতো অবস্থা হবে। আলু যখন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে আসবে, ঠিক তখনই ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর ক্যাপসিকামটাকে অবশ্যই ভালো করে ধুয়েও নিয়েছি। মশলার সাথে খুব ভালো করে মিশানোর পর আমি ঢাকনা ইউজ করছি প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আর ঢাকনা ইউজ করার কোনো দরকার নেই, সব কিছু মোটামুটি পারফেক্টলি বয়েল হয়ে গেছে। তারপরেও আমরা আরও 10 মিনিটের মতো জাল করে নেব। এই রেসিপিটি কিন্তু খিচুড়ি বা জাওয়ের সাথে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু প্লেন পোলাওয়ের সাথেও খেতে পারবেন, অনেক সুস্বাদু হয় এই রেসিপিটি। অথবা যারা আমার মতো ইফতারে রুটি বা নান পছন্দ করেন, আর রুটি বা নানের সাথে এই রেসিপি কিন্তু একদমই মানায়, খুব বেশি যায় কিন্তু রুটি এবং নানের সাথে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন আমাদের ক্যাপসিকাম মশলা কিন্তু একদমই রেডি খাওয়ার জন্য। আমি যে এখন রেকর্ড করছি এটা দেখছি, বিশ্বাস করুন আমার কিন্তু অনেক লোভ হচ্ছে, যদিও এইগুলা খেয়ে ফেলছি অলরেডি। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই কালারটা দেখছেন। এখন যে দেখছেন কালারটা ঠিক সেম কালার ছিল বাস্তবে। অনেক সময় লাইটের কম বেশের কারণে কিন্তু খাবারের কালার একবার এক রকম দেখা যায়। তো এই রেসিপিটি অনেক সুস্বাদু ছিল। আশা করি আপনারা বাসায় ট্রাই করতে ভুলবেন না। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আর আমার চ্যানেল বা পেজের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই। See you in the next video. Till then, bye. Allah Hafiz.